ইন্ডিয়ার মন্ত্রীদের মধ্যে বড় একটা মিল কি জানেন? এরা কেউই বংশগতভাবে মন্ত্রীরাই যে চাওয়ালা, হোটেলের কারিগর, সিটি কর্পোরেশনের লোক। চলছে ইলেকশন আর মানুষ বিনোদনের অভাবে ভুগছে, এটা হতেই পারে না। ইউরোপ আমেরিকাকে দেখে এশিয়ার মানুষ কনভিন্সড হয়ে গণতন্ত্রকে বেছে নেয় নিজেদের অভিভাবক নির্ধারণের জন্য। আর এই গণতন্ত্র নিজ দলীয়দের জন্য 5 বছর স্বর্গ থাকে আর বিরোধী দলের জন্য 5 বছর নরক। তবে 5 বছরের মধ্যবর্তী সময়ের 1-1.5 মাস সাধারণ জনগণের জন্য বেশ আনন্দদায়ক হয়ে থাকে, কারণ এই সময়ে পদপ্রার্থীরা নিজেদেরকে যোগ্য প্রমাণ করার জন্য কখনো কারো রুটি বেলে দেয়, আবার কখনো কারো দাড়ি কামিয়ে দেয়। কিছু মানুষকে তো আবার রাস্তার কাদা পরিষ্কার করতেও দেখা গেছে। আর এই সমস্ত দৃশ্য বাংলাদেশে যেমন তেমন ভারতে একটু বেশি দেখা যায়। তাই তো এবার ভারতের প্রার্থীদের বিনোদনে মুখরিত পুরো বিশ্ব। হুগলির তৃণমূল প্রার্থী পার্থ হাজারি সাধারণ জনগণের বাড়িতে গিয়ে গিয়ে রুটি বেলে দিচ্ছে। এটা দেখে পার্থ হাজারির বিবি জানে কইতাছে, শালার মিংসে, বাড়িতে জীবনও 1 গ্লাস পানি ঢেলে খাইলি না, ভোটের লোভে এখন ঠিকই তো মানুষের বাড়ি গিয়ে রুটি বেলে দিচ্ছিস। তবে যাই বলেন আর নাই বলেন, পার্থ হাজারি কিন্তু বেশ ভালোই রুটি বেলতে পারে। এক্সপিরিয়েন্স দেখে মনে হচ্ছে দাদা হোটেলের কাজ ফাঁকি দিয়ে ভোট চেয়ে বেড়াচ্ছে। ইন্ডিয়ার মন্ত্রীদের মধ্যে বড় একটা মিল কি জানেন? এরা কেউই বংশগতভাবে রাজনীতিবিদ নয়। কেউ চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী, আবার কেউ হোটেলের কারিগর থেকে মন্ত্রী। হোটেলের কারিগর ছাড়া পুরুষ মানুষ এত নিখুঁতভাবে রুটি বেলবে, এটা অবিশ্বাস্য। এদিকে আবার দুবরাজপুরের বিজেপি প্রার্থী অরূপা কুমার সাহা নিজের অর্ধশত বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিখুঁতভাবে খুরপাচারের মাধ্যমে দাড়ি কামিয়ে দিচ্ছেন ভোটারদের। এটা দেখে দুষ্টু পোলাপানে কইতাছে, দাদা যার দাড়ি আছে তার না হয় দাড়ি কামিয়ে দিলেন, কিন্তু যার দাড়ি নাই তার কি অন্য কিছু কামিয়ে দিতে পারবেন? যদি আপনি সফলভাবে নিচের দিকের চুলগুলা কামিয়ে দিতে পারেন, তাহলে এবার আমার ভোটটা আপনিই পাবেন। বিশ্বাস করেন রাসেল ভাই, হোটেলের যে রুটি মেকার এখন মানুষের বাড়িতে গিয়ে গিয়ে রুটি বেলে দিচ্ছে, ইলেকশনের পর এই একই ব্যক্তি নিজের ভোটারদেরকে না খাইয়ে রাখার সম্ভাবনা বেশি। আর এই যে চুল কামানো নাপিত দাদা, ইলেকশনের পর তার ভোটারদের সাথে এমন আচরণ করবে যার চিন্তায় তার ভোটারদের মাথায় চুলই থাকবে না। আরামবাগের সিপিএম এর প্রার্থী দীপিকা পণ্ডিত, তাকে দেখা গেল রাস্তার জমাট বাঁধা পানি পরিষ্কার করতে, অথচ এই একই ব্যক্তিকে ইলেকশনের পর আগামী 5 বছর আর এই রাস্তায় দেখবেন না। আশ্চর্যের বিষয় হলো এটা শুধু পানি নয়, ময়লা কাদামাখা পানি। নাম প্রকাশ করতে অনিচ্ছুক আরেক দাদাকে দেখলাম কৃষকের জমিতে নাঙল দিচ্ছে। তবে এটুকু কেউ মাথায় হাত দিয়ে বলতে পারবে না যে ইলেকশনে জিতলে সে কৃষকের পাকা ধানে মই দেবে না। ভারতের সকল মন্ত্রীরাই যে চাওয়ালা, হোটেলের কারিগর, সিটি কর্পোরেশনের লোক, বিষয়টা এমন নয়। এদের মধ্যে অনেকে আবার ডাক্তার, ইঞ্জিনিয়ার। তাই তো এক ডাক্তার দাদাকে দেখলাম ইলেকশনকে সামনে রেখে সে ফ্রি চিকিৎসা চালিয়ে যাচ্ছে। প্রার্থীদের এমন কর্মকাণ্ড দেখে মনটাই কইতাছে, সারা বছর যদি ইলেকশন চলতো তাহলে গরিব মানুষ অনাহারে থাকতো না, বিকলাঙ্গদের খাবারের টেনশন করতে হতো না, অসহায়রা হসপিটালের অযথা হয়রানি থেকে বেঁচে থাকতো। শেষমেশ আমি ফানবাজের স্ক্রিপ্ট রাইটার একটা কামের কথা কই, প্রার্থীরা সাধারণ মানুষকে ধোঁকা দেবে, বোকা বানাবে, এটাই স্বাভাবিক। তবে আমাদের বোঝা উচিত, যে ব্যক্তি বাথরুমে গেলেও গাড়ি চালিয়ে যায়, সে ইলেকশনকে সামনে রেখে রাস্তার কাদা পানি পরিষ্কার করছে। ইলেকশনের পর সে যে আবারও আমাদের মাঝে ফিরে আসবে এর কোনো নিশ্চয়তা নেই। সুতরাং আপনার মূল্যবান ভোট যোগ্য প্রার্থীকে দেবেন, ভাওতাবাজকে দিয়ে ভোটটা নষ্ট করবেন না। শুভকামনা রইল ভারতীয়দের জন্য। কামনা করি তাদের প্রার্থীরা যেন দেশ উন্নয়নে মনোযোগ দেয়। আর ছোট করে একটা দরখাস্ত রাখতে চাই, রেল লাইনে হাগাটা অবশ্যই বন্ধ করতে হবে। তো আজকের মতো এ পর্যন্তই, আবারও দেখা হবে কোনো চুলসেরা বিশ্লেষণ নিয়ে। গুড বাই।